জায়গা এখানে আমরা দেখাশোনা লাগে এক পরিবার বই করে তারা তো রয়েছে এখন অন্য একদল তারাও আগে এখানে ছিল, তারা অন্য জায়গায় এসে এখন আমরা এই এলাকার এই জন্য আমরা জিজ্ঞাসা ফোনের মাধ্যমে বলছি ওইসব নিয়ে এরা যে আমরা যারা বয়সান এরা তো স্বপ্ন ছেলেগুলা ইয়া তারাই দিছে বলে কিনা তারাইতে পারি, কিন্তু আমরা বয়সে এরা তো যে থাকার যে ইচ্ছা আছে তারা আমরা কোকড়ানে আমরা কুমোর দিয়েছি, কুমড়ে গেছে করে তাই অবশ্যই তারা যে রোয়া জায়গা আমরা অবশ্যই থান দিবি ওরা দুই চার পরিবার বয়স ওটা কই দেবেন ওকে আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাই মনে তারা তোমরা মায়ের দরবার করিও না তো ও আজকে ওই দেশে আসবে আজকে জিজ্ঞাসা নেই তাকে আমি হইলাম এই আখড়ার সহসভাপতি, তখন আমি বাবারে জিজ্ঞাই দেয় তোমার মায়ের দরবার করিও না, এখন তারে জিজ্ঞানি দেয় যে কিতা বেটা কিতা হয়েছে বেটা মারাইস না, আর এই আদা উঠতেছে গাঞ্জা খাইয়া বম ছেলেটা ওই যে সঞ্জিত গাঞ্জা খাইয়া বম তার দুজন ধারালো অস্ত্র, এখন ওই জিজ্ঞাসা গিয়া তার বউরে করে চাইলে কি তারে মার খোঁজা একজন মাত্র সেটা গোয়াল ছয় একজন মিলন খোঁজা তারে ছেড়টা মারছে, যে ছেড় মারছে তখনই আমি তারে লাঠি দিয়ে মারছি, তখন দাঁড়টা পড়ে গেছে, দাঁড়টা পড়ার পর আমার লাঠিও ভাঙিয়ে গেছে, হালকা লাঠি আছে ভাঙিয়েছে, এরপরে ঘুরিয়ে আবার ওইটা কূপটা দিল, কূপ দেওয়ার পর আমি তার আমার জ্ঞানওয়ান হারা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইগুলো ঘটনা যে মারছে তার নাম কি? সঞ্জিতের বউয়ে মারছে, সঞ্জিত দুইটা লাঠি মারছে সঞ্জিত। আচ্ছা ঠিক আছে, আপনারা একজন আহতের মুখ থেকে শুনলেন। আমরা চেষ্টা করব এখানে যে গোপালজি আখড়ার দায়িত্বশীল যারা আছেন, অর্থাৎ এই আখড়ার দেখাশোনা বা এই আখড়ার যে কমিটি রয়েছে সেই কমিটির দায়িত্বশীল যারা রয়েছে, এখানকার সভাপতি বা সম্পাদক এই সম্পাদক এই গোপালজি আখড়ার সম্পাদক ওনার মুখ থেকে আমরা গাড়িও নাই এরা দয় পাটি এক লগে যাও ও তো যাও গিয়ে এক লগে আলাদা আলাদা যাবো প্রায় 8-10 জন গ্রুপ এসে অতর্কিতভাবে হামলা দিয়ে মালদা রাঞ্জিপুর থেকে বাইরে গিয়ে তারা এখানে বসবাস করতেছিল। আজকে আমরা এখানে সবাইকে নিয়ে অবস্থান করার আগেই কিছু লোক আমাদের এখানে আসেন, এরা দা নিয়ে আমাদের লোককে রক্তাক্তভাবে জখম করেছে, খুব আমাদের 3 জন লোকের আসলে মূলত কিতালিয়া মায়ের ওটা একটু ক্লিয়ার করে এই যারা এখানে মারছে বা তারা বলছে তারা মায়ের খাইছে, বিষয়টা আসলে কিতালিয়া এরা অবৈধভাবে দাবি করতেছে এরা জায়গা, কিন্তু আজকে তো অন্য পক্ষের সাথে এইটা মামলা মোকদ্দমা চলতেছে, এবং এই যে জায়গাটা আমরা মানুষ বসে এই জায়গার মধ্যে কোনো আসলে কোনো ইয়ে নাই, কোনো মামলা মোকদ্দমা নেই, কিন্তু এরা অতর্কিতভাবে কালকে এসে আমাদের বাড়ির দখল করে। আখড়ার জায়গা এটা আখড়ার যে সম্পাদক যিনি আছেন ওনার বক্তব্য কথা দেখি এটা কাইতে আবার